বোন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। বহুদিনের অপেক্ষার পর অবশেষে বিএনপি তাদের প্রার্থীদের সম্ভাব্য তালিকা ঘোষণা করেছে। সোমবার ৩ নভেম্বর বিকেল ৫:৩০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। ঘোষিত ২৩৭ আসনের এই প্রাথমিক তালিকায় সবচেয়ে বড় চমক, বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই নির্বাচনে অংশ নিচ্ছেন। সেটাও ১ বা ২ নয়, ৩টি আসনে। তিনি লড়বেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে। রাজনীতিতে দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা ও শারীরিক সীমাবদ্ধতার পর তার এমন প্রত্যাবর্তন রাজনীতিক অঙ্গনে নতুন উত্তেজনা ছড়িয়েছে। অনেকে বলছেন এটি শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং বিএনপির নেতৃত্বকে নতুনভাবে শক্তিশালী করার এক প্রতীকী বার্তা। দলটির এই ঘোষণায় নারীদের উপস্থিতিও দারুণভাবে লক্ষণীয়। খালেদা জিয়ার পাশাপাশি আরও ৮ জন নারী প্রার্থী রয়েছেন বিএনপির এই তালিকায়, যা দলীয় ইতিহাসে নারী অংশগ্রহণের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন নাটোর ১ আসনে ফারজানা শারমিন, যশোর ২-এ মোসাম্মদ সাবিরা সুলতানা, ঝালকাঠি ২-এ ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর ১-এ সানসিলা জেবরিন, মানিকগঞ্জ ৩-এ আফরোজা খান রিতা, ঢাকা ১৪-এ সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর ২-এ শামা ওয়াবেদ ইসলাম এবং সিলেট ২-এ মোসাম্মদ তাহসিনা রুশদি। তালিকাটি প্রকাশের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই প্রার্থীরা এখনও চূড়ান্ত নন, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আসতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রাথমিক তালিকা বিএনপির অভ্যন্তরে নতুন প্রাণ সঞ্চার করবে এবং আসন্ন নির্বাচনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে। বিএনপির ভেতরের একাধিক সূত্র জানিয়েছে, এই তালিকার মাধ্যমে দলটি চায় দেশের প্রতিটি অঞ্চলে একটি ভারসাম্যপূর্ণ, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী লড়াই গড়ে তুলতে। বিশেষ করে নারী প্রার্থীদের অন্তর্ভুক্তি দলটির নতুন প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা বহন করছে। রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, বেগম খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী হওয়া শুধু রাজনৈতিক কৌশল নয়, এটি এক ধরনের আবেগেরও প্রতিফলন। দেশের রাজনীতিতে তার প্রতীকী ভূমিকা এখনও অটুট রয়েছে এবং এই পদক্ষেপ হয়তো বিএনপির কর্মীদের কাছে এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে। এখন সবার চোখ নির্বাচনী মাঠে। বিএনপির এই সম্ভাব্য প্রার্থীরা কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেন, সেটিই দেখার বিষয়।